হাদিসে আসছে যার সাথে বন্ধুত্ব থাকবে তার সাথেই হাসর নাসর হবে। যার সাথে আপনার বন্ধুত্ব থাকবে আপনি যাই না বুঝার জন্য বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু নির্বাচন করতে যদি জীবনে ভুল হয় গোটা জীবনই বহুত মানুষের বরবাদ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি বললাম যে দেখেন আল্লাহর বন্ধু আছে, রসুলের বন্ধু আছে। রসুল ইন্তেকালের সময় চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি পড়তেছে। মা ফাতেমার সাথে, মা আয়েশার সাথে, সাহাবায়ে কেরাম সাথে, বন্ধুরা আমার যারা ওনার পরিবারের লোকজন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্তে সময় সবচেয়ে বড় সুন্নত হয়েছে মেসওয়াক সুন্নত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল এতই দুর্বল হয়ে গেছিল যে মেসওয়াকটা যে চাবায়া মেসওয়াক করবো এরকম শক্তি ছিল না আল্লাহ রসুলের গায়ে, দুর্বল হয়ে গেছিল। বন্ধুরা আমার শেষ জীবনে তখন বলল আমি মেসওয়াকটা নিয়া আমার মুখ দিয়া এই মেসওয়াকটাকে নরম করে দিছি। আল্লাহ রসুল মৃত্যুর আগে মেসওয়াক করছে। সুবহানাল্লাহ। পীরে যে বারবার কয় এটা বড় সুন্নাত বুঝে নিয়েন ভালো করে। জীবনের শেষ মুহূর্তের রসুলের আমল ছিল মেসওয়াক। জীবনেও কোনোদিন পকেটে রাখি নাই, পিঠ ধরেছেন আর মেসওয়াক বুঝছি দেখাইতে পারলাম। তার আগে তো করি নাই আমরা, কারণ এই জগতে আমরা চলি নাই। আপনি যদি মুদির দোকানে যায় এখন যে ভাইজান আমার বড় একটা ইলিশ মাছ দেন, কেউ লোকটা পাগল হয়েছে, এর নিয়ে পাবনা ভর্তি করাইতে হইব, মাথা ঠিক নাই। মুদির দোকানে ইলিশ মাছ বেছে নি, যেখানে যেই জিনিস আছে। জন্য আমল যদি ঠিক করতে চান বলবেন যে এটা ঠিক করবেন না, কবে ঠিক করবেন রে ভাই, কবে ঠিক করবেন? আমি ওই দিন মাহফিল শেষ করলাম, মাহফিল শেষ, মৃত্যুর খবর আসাও শেষ, মাহফিলের মধ্যেই বিদায়, তাও কবরস্থানের মাহফিল। পুরান ভাই যারা আপনারা চিনবেন, সোনামুদ্দি মাস্টারের বিবি, আমার শায়েখের পরিচিত মানুষ। আমি আইসা বললাম, আব্বাকে বললাম, বলার পরে উনি নিজে ফোন দিয়ে পরে কথা টথা বলল। জানাজার টাইম, হেরাও কি পরিমাণ ভক্ত, পীর থেকে কমপক্ষে 60 কিলোমিটার দূরে থাকে। বলছে আমার আব্বা যখন জানাজার টাইম দিবে তখনই জানাজা হবে। বাবারে ভক্তরে আমি দেখে অবাক হই। এই জন্যই তো পীরে আমার আপনি ফোন দেন। আমি ফোন দিলাম, ফোন দিয়ে ধরাই দিছি, আব্বা কথা বললো। তো বন্ধুরা আমার, এজন্য বন্ধুত্ব এটা দেখা যায় না, গায়ে লেখা থাকে না। এটা গায়ে কোনোদিন লেখা থাকে না, আস্তে 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 কায়া দেখলে মায়া বাড়ে। এজন্য পায়ে ধরে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, যারা যান নাই দরবারে আল্লাহর ওলির কাছে, জীবনে বহুত জায়গায় গেছেন, বহুত মানুষ দেখছেন, নায়েবে রসুল দেখেন নাই। নায়েবে রসুল, রসুলের খলিফা কারে কয় আমি বলতে হবে না, আপনি দেখলেই বুঝবেন, কারণ আপনাকে আল্লাহ জ্ঞান দিছে। আপনি দেখলেই বুঝবেন যে এই লোকটা সাধারণ মানুষ না। হাতগুলা যখন এরকম করে হাত দিয়া নূর বের করতে থাকে, সে আপনার আমার মতো বয়া খায় না, কাম করে খায়। আমার পীরে পুকুরের মধ্যে মাছ চাষ করে, গরু পালে, ছাগল পালে, মুরগি পালে, এগুলা সব কিছু কৃষি কাজ করে। এই সব কিছু কইরা হাজার হাজার মানুষ প্রতিদিন পেট ব্যথা, মাথা ব্যথা, কিডনি সমস্যা, উনি ওপেন বলে যে যেটা ডাক্তাররা পারে না ওগুলো নিয়ে আসবেন। এই পেট ব্যথা, মাথা ব্যথা, গোড়ার ডিম, এগুলো নিয়ে আসেন, এগুলো তো ডাক্তাররাই পারে। যেগুলো পারে না ডাক্তার, ওই সমস্ত রুগী নিয়ে আসবেন, চ্যালেঞ্জ করে আমার পীরে বলে। সুবহানাল্লাহ। 1 টাকাও হাদিয়া খায় না, বিনা টাকায় চিকিৎসা করে উনি। কোনো মানুষ যদি দেয় ওগুলা মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দেয়। আমি গপ্প করতেছি না, আলামিন ভাই দীর্ঘ সময় ছিল সেখানে সাক্ষী। কারণ ওনার বাবা মুরিদ, ওনারা মুরিদ জন্মগত, আমার মতো চক্ষু মুরিদ না, হেরা টাইট করা মুরিদ। তো বন্ধুরা আমার, আল্লাহর ওলি ব্যক্তিকে যারা জান নাই কোনো সময়, এই যে সামনে ফেব্রুয়ারি মাসে 19, 20, 21, 19, 20, 21, 19, 20, 21 মানিকগঞ্জ যাইতে হবে না, আমার বাড়ি মামনাতে, মামনার পরে শ্রীপুর, এই শ্রীপুরে 3 দিন ব্যাপী মাহফিল। গেলে আপনিই আমাকে বলবেন যে ভাই জীবনে একটা জায়গা মতো আজকে আমি আইছি। তামাম রাত্রে ভাই জিকির, যে লাখো মানুষের জিকিরে আমাদের শ্রীপুর কাঁপতে থাকে। অনেক কথা আছে, আমি ওদিকে আস্তে আস্তে আলোচনা করব, কষ্ট পাইতেছেন না? খোলামেলা, এটা কোনো ওয়াজ মাহফিল টাফিল না, আমরা যা করি এইগুলোই আলোচনা করতেছি, কিছু মনে করেন না। বন্ধুরা আমার, আমি আসছি সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, ঠিক এটা বলেন? আল্লাহ নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, দাদার কাছে খবর আসছে সন্তান মরে গেছে গা। বাবার কি ঠিক থাকে বলেন?
কোন সন্তান? ওই যে সব দুনিয়ার সব মানুষের আদরের সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার বিবাহ শাদী হয়ে গেছে ওই সপ্তাহে। পরের সপ্তাহে জবান দেওয়া, ওই রাজার মেয়ের সাথে বিয়ের দেখা করতে গেছে, কথা বলা দরকার। রাজার মেয়ে ওই দিন একবারে না পারে, ওই সময় নগদ বিয়ে শাদী বয়ে যায়। ওই দিন যাওয়ার পরে রাজার মেয়ে বলতেছে, আপনি আগে আমার কাছে বলেন আপনার কি এর মধ্যে বিবাহ শাদী হয়ে গেছে? যে রসুলের বাবারে চিনছে হ্যাঁ কি আপনার আমার মতো রাজকন্যা, সে কিন্তু চিনা বালাইছে রসুলের বাপেরে। জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আপনার কি এই সপ্তাহের মধ্যে বিবাহ শাদী হয়ে গেছে? বাবা আব্দুল্লাহ বলেন, জি আমার বিবাহ হয়ে গেছে। এবার বাবা আব্দুল্লাহ প্রশ্ন করে, আপনি ওই দিন যেই পরিমাণ সিরিয়াস পাগল হয়েছে, প্রথম বিবাহের কথা না পরে বিবাহের কথা হয়েছে, ওই দিন যেই পরিমাণ আগ্রহ দেখাইলেন বিবাহ বসার জন্য, আমার কাছে আজকে কোনো আগ্রহ নাই, মনটা আপনার বেজার। রাজকন্যা কয়, আব্দুল্লাহ ওই দিন আপনার কপালের মধ্যে আমি যেই জিনিস দেখেছি আজকে ওইটা না। আমি চেয়েছিলাম সেই জিনিস আমার মধ্যে আনার জন্য। নূরে মুহাম্মদী ছিল রসুল, আল্লাহ রসুল বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে চমকাইতেছিল, যেই দেখতো পাগল হয়ে যেত তার। বন্ধুরা আমার, সেই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, সেই ছেলে। কারণ যে ছেলে যোগ্য থাকে, যেটা সুন্দর থাকে, যেদিকে যায় এদিকেই বেজাল করে, ঠিক কিনা? বাপ মারও নজরতে হায় রে কোন জায়গায় জানি কোন পেজ বাইজে যায়, কিছু করার নাই তো, মানুষ পাগল হয় কে? ওরে দেখলে সবই পাগল হবি, ক্ষুধা তৃষ্ণা রবে না লোহা, লোহারে বানাইছে কাঁচা সোনা। আপনি একদিন লোহা ছিলেন, নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, মাথায় টুপি ছিল না, আজকে পীরের হাত ধইরা মাথায় টুপি উঠছে, লম্বা জুব্বা উঠছে, আপনার দস্তরখানায় খাবার খান, আপনার পকেটে মেসোয়াক থাকে, পাগড়ি থাকে, এই যে আপনার সোনা বানায় দিছে, বেহেশতের সোনা। সোনার ঠিকানা তো সোনার জান্নাতের মধ্যে, ঠিক কিনা বলে? লোহার কত দাম আর সোনার কত দাম, এজন্য নিজেকে সেই জায়গার মধ্যে সার্ভিসিংয়ে দিতে হবে। আল্লাহ রসুলের বাবার সংবাদ পাইয়া দাদা আব্দুল্লাহ মন খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ির দিকে গেছে। ওদিকে বিয়ের বয়স কত? 6 মাস। 6 মাস বাচ্চা যখন হয়, খেয়াল করে দেখবেন, এটা মায়েরা ভালো করে বুঝবে। 6 মাস যখন বাচ্চা গর্ভে হয়, তখন বাচ্চা ভিতরে নাড়াচাড়া করে। এই 6 মাসে বাচ্চার বাবা মায়ের কণ্ঠ সে মুখস্থ করে ফেলে। আমি তাফসিরে পড়ছি, পরে আবার এটা বাস্তবায়ন করছি। যে ছেলে ওনার কাছে পড়ছে, আমার বড় ছেলে, এই ছেলে যখন পেটে, তখন আমি এটা পরীক্ষা করছি তাফসির থেকে, যে 6 মাস বয়স বাচ্চা যখন মাতৃগর্ভের হয়, রেহেমের ভিতরে হয়, তখনই বাচ্চাটা বাবা মারে চিনা ফেলা, ওই মাতৃগর্ভের ভিতর থেকে। এটা অনেক লম্বা কথা, অন্যদিন সময় পেলে বলবো। তো রেহেমের ভিতরে বাবা মারে চিনা ফেলায় আমি দেখছি। আমার বিবির কাছে যখন গেছি, তখন সে বলল, এই যে দেখো এতক্ষণ বাচ্চা লড়ে নাই, এখন তোমার আওয়াজ পাইয়া বাচ্চাটা পেটে লড়াচড়া করতেছে। বন্ধুরে আমার, 6 মাস যখন বয়স হয় বাচ্চার, তখন রেহেমের মধ্যে জায়গা হয় না। আল্লাহর কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, তখন ফেরেশতা বাচ্চার পা দুইটা উঁচা করিয়া এইবার তার মায়ের কলিজার সাথে কলিজার পাশে পা দুইটা অ্যাড করে দেয়। এজন্য বাচ্চা যখন বেশি নাড়াচাড়া করে, হঠাৎ করে যদি বাচ্চা কলিজার মধ্যে আঘাত করে, মা মাথা গুইরা পইরা যায়। সেই কামটা আপনি করছেন, আমিও করছি। বন্ধুরা আমার, সেই কলিজার পাশে মায়ের সেট করে দেওয়া হয়, তখন বাচ্চা রেহেমে জায়গা হয় না। রেহেম কি? রেহেম হচ্ছে বাচ্চাদের থলি। রেহেম আরবি শব্দ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম,
সেই মাতৃগর্ভে 3টা পর্দার ভিতরে বান্দা তোর এই চেহারাটা আমি আমার নিজ হাত দিয়া তোরে বানাই দিছি। খেয়াল করে দেখ, তোর চেহারা পৃথিবীর কোনো মানুষের সাথে মিলে না। খেয়াল করে দেখ, কারিগর আমি একা, এজন্যই তারে বলতে হয় আল্লাহু আকবার। এজন্যই তার জন্য পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে সেই রেহেমের ভিতরে আমি আমার হাত দিয়ে তোর চেহারা বানাই দিছি। কাউরে কালো বানাইছি, কাউরে সুন্দর বানাইছি, কারো নাকটা বোঝা দিছে আমার মতো, কারো লম্বা বানাইছে, কারো চোখ দেয় নাই, কারো কান দেয় নাই। এরকম আছে না নাই? আল্লাহ বলে বান্দা যেমনি বানাইছি তোমার চেহারা, তুমি যদি আমার কাছে শুকরিয়া আদায় করো, অনেক মানুষের শুকরিয়া আদায় করে না। আল্লাহ আমার কেমন চেহারা বানাইছে, কথায় কথায় এসে কয় আমারে যদি ওই সকিনার মতো সুন্দরী বানাইতো, আমি তো অমুক নায়কের সাথে ছবি করতে পারতাম খালাস কোনহানের। আল্লাহ তোমার যেমন বানাইছে, তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর উপর খুশি থাকো, তোমার গরু ছাগল কুত্তা না বানায় তোমার মানুষ বানাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতের ফয়সালা যখন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ লম্বা হবে 70 গজ লম্বা হবে। আর গ্লাসের ভিতরে যখন হাত মুখ ধুইতে যাবে, তাকায় দেখবে বিশাল বড় এক মানুষ, দেখা মাথা চক্কর মারবে, কিরে আমি তো ছিলাম 5 ফুট 6 ইঞ্চি, আমি এরকম 120 হাত লম্বা কেমনে হইলাম? আল্লাহর ফেরেশতা বলবে মাথা গরম করার কোনো দরকার নাই। বেহেশতে যারা ঢুকবে তারা প্রত্যেকটা লোকেরা বাবা আদমের মতো লম্বা হবে। খালাকাল্লাহু আদম আলা সূরাতি ওয়া তুলু 60 জিরা। হ্যাঁ, তারপরে কেমন হবে? হাদিসের মধ্যে বর্ণনা আসছে, আপনারা কালামার্কা বানাইছে। হ্যাঁ, বউ খালি টাল্টি বাল্টি করে, আমার জীবনটা তেজপাতা বানাইছি তোমার সংসারে আইসা, তোমার সাথে আমার মিলে চামড়া দেহ নিয়ে আমি কি চকচকা সুন্দর, আর তুমি কালা। এজন্যই তো মেয়া কালা হয়েছি, তুমি কালা দেখতে মেয়া কালা হয়েছি। হ্যাঁ, বুঝতে হবে বন্ধুরা আমার, সাদা কালার বানানোর কে মালিক? আল্লাহ। এখানে কারো কোনো হাত নাই। বন্ধুরা আমার, আল্লাহর ফেরেশতা বলবে, তুমি যখন জান্নাতের বেহেশতে পানি দিয়া যখন তুমি মুখ ধুইবা, তোমার চেহারা মুবারক পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ নবী, তার মতো হয়ে যাবে। কেমন সুন্দর হবে, কেমন সুন্দর ছিল। কোরআনে আসছে, কোথায়? আল্লাহর কোরআনে আসছে, ইউসুফ আলাইহিস সালাম ওনার জন্য পাগল হয়েছিল এক বাদশার স্ত্রী জুলাইখা। এরই ঘটনারই ভাই, কোরআনের কথা শুনলে অবাক হয়ে যাবে। তো বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক তাদের কাহিনী বর্ণনা করে দিয়েছে। কি এক আজব কাহিনী ঘটাইছিল। এক বাদশার স্ত্রী জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল হয়েছিল। দুনিয়ার মানুষেরা বলছে রাজার স্ত্রী বাড়ির কৃতদাস, বাড়ির কামলার সাথে পাগল হয়েছে। একটা খারাপ কথা মানুষের মধ্যে রটাইছে। বাদশার স্ত্রী কি করছে? সুন্দর সুন্দর যারা এই সমস্ত কথা কয়ে বেড়াইছে সব বেডিরা, সব সুন্দরীদেরকে দাওয়াত করছে। দাওয়াত করে আইনে এক ঘরের মধ্যে বসাইছে, বিশাল এক ঘরের মধ্যে 2 কাতারে বসাইছে। বসায় সুন্দর একটা প্লেট দিছে, একটা চাকু দিছে, একটা ফল দিছে। কিতাবে কোরআনের মধ্যে আসছে, ফলটা ছিল তাফসীরের মধ্যে আলোচনা, ফল যেটা ফল হয়তো পারে কমলাও ছিল বা আপেল ছিল, যে কোনো একটা ফল ছিল। তো ফলটা কাইটা খাইতে হইব, মেহমানদারি। সমস্ত মিশরে সুন্দর সুন্দর মেয়েগুলো বসাইছে, যারা ওনার নামে তহমত দিছিল, ওনাকে দোষারোপ করছিল। বন্ধুরা আমার, সব নারীরা মেয়েরা 2 পাশে বসছে। এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে কয়, রে ইউসুফ, তোর একটা হুকুম কর্ম, কারণ উনি বাদশার স্ত্রী। ইউসুফ রে, তোরে হুকুম কর্ম, তুই এই ঘরের এই পাশ দিয়া ঢুকবি, 2 পাশে মানুষ আছে, তুই মাঝখান দিয়া যাবি, যাইতে যাইতে ওই পাশ দিয়া বের হয়ে যাবি, এটা তোর ডিউটি। কারণ তখন ইউসুফ আলাইহিস সালাম কৃত দাস। কি নামছে ওরে? মাংনা আনি নাই, তোর কি নামছি, আমার কথা শুনতেইব। ইউসুফ আলাইহিস সালাম তো জান না, তখন উনি বাচ্চা ছেলে মানুষ।
ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ওইখান থেকে ঢুকলো, আবার মাঝখান দিয়া যাইয়া ওই পাশ দিয়ে বের হয়ে গেল। একটা মানুষ ঘরে ঢুকলো আর বের হয়ে গেল, এই সময়টুকু মাত্র। এই সময়ের মধ্যে সব মেয়েরা যখন ফল কাটতেছিল তখন এই হুকুমটা দিছে, হ্যাঁ মা জুলাইখা, তাও কোথায়? আল্লাহর কোরআনে বর্ণনা করে দিছে। মানুষ শোন ঘটনা কি ঘটাইছিল, ওনার নামে একটা সূরা নাজিল হয়েছে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, মেয়েরা বলতেছে যখন ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেছে, ওদিক দিয়ে ওই যে ফল কাটতেছিল, ফল কাটতে যাইয়া অনেকে আঙ্গুল কেটে ফেলাইছে, খেয়াল নাই, খেয়াল নাই। ফল পুষাইতে যাইয়া আঙ্গুল পুষায় কাটা ফেলাইছে, রক্ত জর্জর করে পড়তেছে। মা জুলাইখা একটা চিৎকার দিছে, এই কি করতেছো? আঙ্গুল কেটে ফেলাইতেছে। তারপরে চেঞ্জ আসছে, মেয়েরা সবাই কয় কি করস? কে সে? কয়ে হয়েছে ইউসুফ। আরে মেয়েরা, এক নজর দেখা আঙ্গুল কাইটা ফালাও, তোমার কোনো খোঁজ খবর নাই। যেই মানুষটারে আমি লালন পালন করি, আমি তারে খাওয়াই, গোসল করাই, আমার কাছে সে বড় হয়। সারা দিন রাত যারে দেখি, যার চেহারা আমার কলবের মধ্যে আসছে, যার চেহারা আমি আমার সে অনেক আগ থেকে দেখিয়া পাগল হইয়া, যার যাকে দেখার জন্য পাগল হয়ে আসছি, তোরা তো হাত কাটছ, আমার কলিজাটা বারবার কেটে যায়। না ঠিক আছে, তোর পাগল হওয়া ঠিক আছে, এরকম মানুষের জন্য তো পাগল হয়। তাদের ভাষাটা গেছিল ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। মেয়েরা সবাই সাক্ষী দিছে এটা মানুষ হতে পারে না, এটা মালাকুন মানে ফেরেশতা, তাও করিম মানে সম্মানিত ফেরেশতা, এটা মানুষ না। এর জুলাইখা এটা মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হতে পারে না। তিনি হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইউসুফ নবীর মতো প্রত্যেকটা মানুষকে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বানাই দিবে। সুবহানাল্লাহ। ভালো হইব না খারাপ হইব? যাই হোক, আমি আর জান্নাতের দিকে বর্ণনা, ওদিকে আমি যাব না, কারণ হচ্ছে আমি এদিকে আছি আল্লাহ রসুলের বাবাকে নিয়ে। আল্লাহ নবীজির বাবা মারা গেলেন, দাদা বাড়িতে আসছে, বাইরে 6 মাস হয়েছে, পোলার বিয়ে করেছে, বন্ধুর মেয়ে, হ্যাঁ দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দরী মেয়েটা, শিক্ষিত মেয়েটা মা আমেনা। কেমনি যায় কইব তার কাছে যে আরে তুমি বিধবা হয়ে গেছো? মা আমেনার পেটে আল্লাহর নবীজি 6 মাস বয়স, পেটের ভিতরে নাড়াচাড়া করে। মা আমেনা মনে মনে চিন্তা করলো, এটা তো বলা দরকার। বন্ধুরা আমার, কেন বলবে? দুনিয়ার মাদের মতো মা আমেনার পেট বড় হয় নাই, আল্লাহর কুদরত বহন করেছিল। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু রাত্র যখন হয়, দিনের বেলায় অনেক সময় আল্লাহর নবীজি পেটের মধ্যে নাড়াচাড়া করে। বন্ধুরা আমার, আল্লাহর নবীজির মা এরকম ভাবে পেটের মধ্যে হাত দিয়ে হাতাইতেছিল আর কল্পনা করতেছিল, বাবা আব্দুল্লাহ তো এখানে নাই, উনি তো গেছে ব্যবসায়। বৃদ্ধ শ্বশুর আল্লাহ নবীজি দাদা আস্তে আস্তে আসছে, ঘরের কাছাকাছি আইসা দেখে মা আমেনা পেটের মধ্যে হাতাইতেছে। জিজ্ঞেস করে, বৌমা পেট ব্যথা করেনি তোমার? নবীজির মা কয়, বাবা শ্বশুর তিনি, আব্বা জান আমার পেট ব্যথা করে না, আমার পেটে আপনার নাতি লড়াচড়া করে। আহা, এটার অভিনয় তো আরো খারাপ হয়ে গেছে। এখন কেমনে কমো আমার ছেলে মারা গেছে। আল্লাহ নবীজির দাদা জোর জোর করে চোখ দিয়ে পানি পড়ে। নবীজির মা জিজ্ঞেস করে, আব্বা জান সুন্দর একটা সংবাদ আপনাকে জানাইলাম, আর আপনি হাউমাউ করে কাঁদতেছেন, কারণ কি বুঝতে পারলাম না। আপনার নাতি আসতেছে দুনিয়ায়, আপনি খুশি হবেন, আর আপনি বেজার হয়ে গেছেন, কাঁদতেছেন, কারণ কি? ও আব্বা বলেন কি হয়েছে? নবীজির দাদা কয়, মারে কেমনে কব, আমার জবান দিয়ে কথা আসে না। নবীজির মা কয়, আব্বা বলেন আপনি কি হয়েছে? নবীজির দাদা কয়, ওরে মা, আমার নাতি এতিম হইয়া গেছে।
কিছুক্ষণ আগে খবর আইছে আব্দুল্লাহ ব্যবসায় আসার পথে প্রতিমুগ্ধ চলে গেছে। হ্যাঁ, কি করবেন ভাই? মারাত্মক। এখন এই মহিলাটার কি হইতে পারে? দুনিয়ার পরিস্থিতি, স্বামী যখন ইন্তেকাল করে এই মেয়ের ওই বাড়িতে গুরুত্ব থাকে না, সম্মান থাকে না। কিন্তু পৃথিবীর ইতিহাস অবাক হয়েছে। নবীজির দাদা ঘোষণা করে দিছে, সাবধান, আমার মেয়েটা, হ্যাঁ, তার সাথে ভুলেও কোনো লোক কোনো ধরনের, আমার ছেলে নাই তো কি হয়েছে, এটা আমার মেয়ে, কেউ তার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার আচার আচরণ করবে না, সাবধান, তার সমস্ত দায়িত্ব আমার কাছে, যদি কেউ তার সাথে উল্টাপাল্টা করো তার আমি ত্যায্য করে দিই। সিরিয়াস পদক্ষেপ নিছি, আল্লাহর কুদরত। বন্ধুরা আমার, দীর্ঘ সময় কি বলবো, উনি মা আমিনা শুনিয়া কেমনে ঠিক থাকে বলেন? মাত্র 6 মাস বয়স, বিবাহ, পেটে বাচ্চা, পেটের মধ্যে হাতায়ান, চোখের পানি বালায়, রাত্রিবেলা কয়, বাবারে তুই তো দুনিয়ায় হাইবি এতিম হইয়া। আল্লাহ বলে, রে আমিনা, আমার বন্ধু জন্ম নিবে দুনিয়ার জমিনের মধ্যে, আমার বন্ধু জন্ম নিবে। বাবা আব্দুল্লাহ থাকলে তারে হাতে ধরাইয়া ধরাইয়া বাজারে নিয়ে যাইতো, হাত ধরিয়া তাকে এখানে সেখানে নিয়ে যাইতো, দেখাইতো। মন খারাপ করিস না আমিনা, আমি আমার বন্ধুর হাত ধরিয়া তামাম পৃথিবী ঘুরাইয়া দেখাবো। আল্লাহ পাকে আমার তৈরি করা আসমানকে দেখাইব, আমার জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ কুরসি লৌহ কলম সব দেখাবো। আমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসবো, তার সাথে কথাবার্তা বলিয়া আবার তোর কাছে ফেরাইয়া দেব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার। কোরআনটা মাঝখান করবেন, কোরআনটা মাঝামাঝি খুলবেন, দেখবেন এই আয়াতটা আল্লাহ পাক তাকে ভ্রমণ করাইছিলেন। দুনিয়ার কেউ যেখানে যাইতে পারে নাই সেখানে তাকে নিয়ে গেছে। বাবা থাকলে তোমাকে ড্রেস পোশাক দিত, আল্লাহ পাক জান্নাতি পোশাক দিয়ে রাসূলকে বেহেশতে নিয়ে গেছে, আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে জিবরাইল কয়, রাসূল আই এম সরি, আমার দ্বারা সম্ভব না, সেখানে যাইতে পারবো না, দুনিয়ার কেউ পারবে না এখানে যাওয়ার মতো, একমাত্র আপনার সাধ্য আছে। আপনার গায়ে যে আল্লাহ পাকের নূরের প্রোডাক্ট যে পোশাক আছে, আমি জিবরাইল একটু সুতা পরিমাণ গেলে জ্বলছে যাবো আল্লাহ তাআলার নূরে। হ্যাঁ, সেই আল্লাহরে দেখবার চাইছিল নবীরা, প্রত্যেকটা নবীরাই দেখতে চাইছিল। কোরআনে আসছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি আরিনি, প্রভু আমার দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, সম্ভব না, লা ইউদরিকুল আবসার, এই চোখ দিয়ে দেখা সহ্য করতে পারবে না, ধর পাগল। তারপরে নাসর বান্দা বারবার দোয়া করে, রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। বনি ইসরাইল উনার উম্মতেরা কয়, মুসা আমাদেরকে দাওয়াত দাও, আমাদের ভগবানকে দেখে আমরা তার ইবাদত করি, সেজদা দেই, তুমি যদি তোমার আল্লাহরে দেখাইতে পারো তাইলে আমরা ঈমান আনবো। আল্লাহ দরবারে যায় কয়, আল্লাহ শুধু আমি পাগল না, আমার উম্মতেরাও তোমারে দেখতে চাই গো আল্লাহ। ও আল্লাহ দেখা দাও, বারবার দোয়া করতো, রব্বি আরিনি, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখতে চাই। এই দোয়াটা আল্লাহর কালামে আল্লাহ তাআলা বর্ণনা করে দিছে। ফাও দিছেনি, ফাও দেয় নাই, বুঝাইছে মুসা নবী আমারে দেখবার চাইছিল, আমার পীরে বলছে তুমিও দেখবার চাও, আল্লাহরে চাও, পাইলে পাইতেও পারো, নাও পাইতে পারো। বন্ধুরা আমার, আবেদন করার পরে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে বলল, ঠিক আছে, যদি দেখতে চাও তাহলে পাহাড়ে আসো। কোথায়? পাহাড়ে আসো।
কোরআনে আসছে পাহাড়, জাবাল শব্দ ব্যবহার করা হয়েছে। আসো পাহাড়ে। কোন পাহাড়ে গেছিলেন? সবাই একটু জোরে বলেন, কোন পাহাড়ে গেছিলেন? জোরে বলেন, কোন পাহাড়ে গেছিলেন? এটা কেউ বানায় নাই, পিসাব বানায় নাই, আল্লাহর কোরআনে তুর শব্দ ব্যবহার করেছে। তুর পাহাড়টা, তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের নূর পড়েছিল। সেই পাহাড়ে গেছে একজন না, দুইজন না, মুসা নবী গেছে এবং ওনার উম্মতের মধ্যে গণ্যমান্য জঘন্য যত মেম্বার, চেয়ারম্যান, যত মাতবর কিসিমের লোক যারা দেখতে চাইছিল ব্যক্তিরে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে আল্লাহ বলছে, ঠিক আছে মুসা তোমরা বসো, এখন আমি আল্লাহ পাকের নূর পাহাড়ের মধ্যে দেব। আমি আইবো পাহাড়ের মধ্যে, দেখা হইব তোমার সাথে, রেডি থাইকো। আমি আগেই বলছি পারবা না। আল্লাহ পাক তাফসীরের মধ্যে আসছে ফালাম্মা, কোরআনের যে শব্দটা আল্লাহ নিজে জবান দিয়ে ব্যবহার করেছে, ফালাম্মা অতঃপর যখন, তাজাল্লা, তাজাল্লা শব্দ ব্যবহার করা হয়েছে, যখন উদ্ভাসিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে। এটার তাফসীর হয়েছে হয়তো স্বয়ং আল্লাহ পাক কোনো সূরত দইরা পাহাড়ের উপরে আসছিল। রে বন্ধু, আল্লাহ যখন বললেন অপেক্ষা করো, তাফসীরের মধ্যে আসছে তামাম দুনিয়া সেকেন্ডের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কেউ কারো চেহারা দেখতে পায় না। ওই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আল্লাহ যখন বললেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু, যখন তোমার প্রভু উদ্ঘাটিত হয়েছে, আল্লাহ বলে এক তাফসীরে আসছে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া যারা পরিমাণ নূর আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করেছিলেন। মহা সৌন্দর্য আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যেটা মানুষের ধারণার বাইরে, মানুষ এটা কখনো পারবে না, দ্রাগ করতে পারবে না, এটা সম্ভব না। তারপরে যখন আল্লাহ তাআলা নূর যখন দিবে, আল্লাহ বলেন এ মুসা পাহাড়ের দিকে তাকাও, তাকাও পাহাড়ের দিকে। এবার আল্লাহ তাআলা নূর যখন উদ্ভাসিত হয়ে যায় পাহাড়ের উপরের মধ্যে, সমস্ত লোক যখন তাকাইলো পাহাড়ের মধ্যে, এক নজর দেখা সবগুলা পয়রা মারা গেছে। কি হয়েছে? ব্যক্তি মারা গেছে। ব্যক্তি ৪০ জনের মতো লোক, সবটি ডেড বডি হয়ে গেছে। আল্লাহ নূর দেখার খুব, আল্লাহ দেখার খুব শখ না, ব্যক্তি মারা গেছে। আল্লাহর নবী মুসা, আল্লাহর বন্ধু মুসা, আল্লাহর নবী মুসা, আল্লাহর বন্ধু মুসা। আল্লাহ কয় দুনিয়াবাসী জানো, এর মতেরা তো মরছে, তো মরছে, মুসার কি অবস্থা হয়েছিল শুনে রাখো। দুনিয়াবাসী, আমার পাগল মুসা, সেও আমার নূর দেখা ঠিক থাকতে পারে না, আমার নূর দেখে ঠিক থাকতে পারে না। আল্লাহ তাআলার নূরের কারণে পাহাড় জ্বলছে যায়, পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা উনি নূর দেখিয়া মাথা ঘুরিয়া আপসেট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়া যায়। একদিন না, ২ দিন না, সপ্তাহের পর সপ্তাহ অজ্ঞান হইয়া জমিনে পড়ে থাকে। আল্লাহ দেখার খুব শখ। আবার যখন জ্ঞান ফিরলেন, জ্ঞান ফেরার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহকে, আল্লাহ আমার সাথে সবাই দেখি মারা গেছে, আমি মরলাম না, আমার পিঠের নিচের মাটি পর্যন্ত পুইরা সুরমা হয়ে গেছে। ওই সুরমা কোটি কোটি টাকা দাম, আপনি আমি চোখের মধ্যে লাগাই, আল্লাহ পাকের প্রেমে, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পুরা সেই পাহাড়ের মাটি। আল্লাহু আকবার। প্রেম কইরাছেন মুসা নবী, ওরে তোর পাহাড়ে গেলেন তিনি, পাহাড় পুরিয়া গেল, মুসা কেন জ্বলে না, প্রেম খেলায়া শেখের মেলা সবাই জানে না। দুষ্ট আমার মুসা নবী আল্লাহ কয়, আল্লাহ সব পুরে ছাই হয়ে গেল, আমার পিঠের নিচের মাটি পর্যন্ত পুড়ে গেল, আমি কেন পড়লাম না? আল্লাহ কয়, মুসা রে তুই যে আমার আশেক পাগল ভক্ত, পাগল যদি মারা যায় কার সাথে খেলা হবে? রে মুসা, তুমিও জ্বলছে যাইতা, তোমার সেকেন্ডের মধ্যে আমার নূরে মুহাম্মদী জমা করা। আল্লাহু আকবার। বাবা আদম থেকে যাদের মাধ্যমে সেকেন্ড ছিল, শরীরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক হেফাজত করেছে। বন্ধুরা আমার, এটা কোরআনে আসছে, গপ্প না। এজন্য আমার পীরে বলছে চোখ বন্ধ কর। বাংলাদেশে তো আর তুর পাহাড় নাই, নিজের সিনাটাকে তুর পাহাড় বানায়া এখন মুসা নবীর মতো তুমিও ডাক দাও, রব্বি আরিনি, প্রভু গো আমি তোমাকে দেখতে চাই। দেখা হতেও পারে, না হতে পারে।
বলতে পারবা মরার পরে আল্লাহ তোরে দেখবার চাইছিলাম, দেখা দিলি না, দেখা হইল না, তোমারে দেখতে চাইছিলাম। বন্ধুরা আমার, বান্দার সাথে এটা হচ্ছে সম্পর্ক। আমরা নামাজে দাঁড়াই, দুনিয়ার খেয়াল দেন আসে, কেন আসে? আমাদের সে আল্লাহ রসুলের খেয়াল দেন নাই। সেই খেয়াল দেন শিখতে হয় পীরের দরবারে যাইয়া, সব পীরের দরবারে না। তথাকথিত আমরা পীর পছন্দ করি না, আমি পীর পূজারি না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব ওলি, আল্লাহর ওলি। আমি বহুতবার ওনার এখানে গেছি, কবর জিয়ারতেও যাই না। বলবেন কেন? কবর জিয়ারত জায়েজ আছে। কেন যাই নাই? উনি আল্লাহর ওলি, উনি যে আল্লাহর তৈরি করা, আমিও সেই আল্লাহর তৈরি করা। উনি আজকে কবরে চলে গেছে। মানুষ মাখলুক কিছুই করতে পারে না, সব কিছুর মালিককে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। আমার জীবিত পীর আছে, আল্লাহর ওলি আছে, আমি কেন হয় সেখানে যাব? বন্ধুরা আমার, মানুষ নির্ভর করে। আমার পীরে বলছে পায়ের স্যান্ডেলের ফিতা লাগে, ওটাও আল্লাহর কাছে চাও, মানুষমুখী হয়ে না। আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, আল্লাহর কাজ করো, বিনিময়ে আল্লাহ তোমারে দিয়ে দিবে সব। সুবহান। নবীজির দরবারে গিয়েছিলেন সাহাবী, মনে আছে না নাই? কি বলছিলেন? নামাজ পড়ার জন্য, মনে আসেনি? সাহাবী বাড়ি যাইয়া নামাজ আদায় করে বউরে কয় তুমি নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম, নামাজ আদায় করে এসে কয় বিবি গো কোনো কিছুর ব্যবস্থা হয়েছে নি? বিবি কয় খাবার দাবার ঘরে নাই, নামাজ পড়লে কি হবে নি? নামাজ তো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, নামাজ পড়লে খানা হবে নি। সাহাবী কয় বিবি রে, দুজাহানের বাদশা আল্লাহর নবীজির কানে আমি বলেছি ঘরে খাবার নাই, নবীজি উত্তরে আমারে বলে দিছে নামাজ পড়োগা, তুমি নামাজ পড়ো। আমি আবার গেলাম, আবার বিবি নামাজ পড়লেন, উনি মসজিদে গেলেন, এইবার নামাজ আদায় করলেন, নামাজ আদায় শেষ করি আবার বাড়িতে ফিরে আইছে। আইসা কয় বিবি গো কোনো ব্যবস্থা হয়েছে নি খানা দানার? কয় না, কিছু হয় নাই। এবার কয় নিশ্চয়ই কোনো জায়গার মধ্যে ভুল আছে। মেসোয়াকটা হাতের মধ্যে লইয়া সুন্দর কইরা মেসোয়াক কইরা মুখটা পরিষ্কার পবিত্র কইরা, রে ভাই মানুষের কাছে, অনেক মানুষের কাছে কথা বললে মুখ থেকে গন্ধ আসে, মানুষই তোমার গন্ধ সহ্য করতে পারে না, আর আল্লাহর ফেরেশতা কেমনে সহ্য করবো? মুখ পরিষ্কার পবিত্র না। বন্ধুরা আমার, আল্লাহ নবীজি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, ওনার ব্যাপারটা আলাদা, উনি করে বুঝাইছে। উনি ওনার মুখে কি গন্ধ থাকতো নি? হ্যাঁ, আসতেছে সামনে, বুঝবেন। বন্ধুরা আমার, এইবার সাহাবী তৃতীয়বার যখন নামাজ আদায় করলেন, বাড়িতে ফিরে আসার পথে দেখে ঘরের মধ্যে, বাড়িতে দেখা যায় ধুমা উঠতেছে, মানে কোনো খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাড়িতে আসছে, আসিয়া জিজ্ঞাসা করে ওই ঘরে কিসের আওয়াজ হয়? বিবি রুটি বানাইতেছে, করতে পাইলে এত তাড়াতাড়ি রুটির ব্যবস্থা? বিবি কয় স্বামী গো জানি না, ওই যে ঘরের মধ্যে গম ভাঙানোর, গম ভাঙার, ডাল গুঁড়া করার যে ডাইলের যে মেশিন আছে, জাতা, ওই জাতি অটোমেটিক ঘুরতেছে, আর ওখান থেকে আটা বাইরে হইতেছে, কিছুই বুঝি না। একটা গম বাড়ির মধ্যে নাই, একটা গম নাই, কোত্থেকে জানি আটা পরে আমি জানি না। স্বামী গো আমি এই যে ডোল বইরা ফেলাইছি, ডিব্বা বইরা ফেলাইছি, বালতি ভরছি, আমার পাতিলা ভরছি, সব কিছু ভরার পরেও এখন চিন্তা করলাম পেটে তো ক্ষুধা, 3 দিন ধরে খাই না, রুটি আগে বানায় খাইয়া লই, তারপরে দেখি কি অবস্থা। ও স্বামী আসো রুটি খাও, জোরে বলেন সুবহানাল্লাহ। রুটি খাইলেন, রুটি খাইয়া শয়তান আইসা ওয়াসওয়াসা দিছে মনের মধ্যে, এরে যাইয়া দেখ ঘরে তো একটা গম নাই, কোত্থেকে আটা পরে সেটা তো খুঁজা দেখিলি না। ওই ঘরে যাইয়া চতুর্পাশে খেয়াল করে দেখে কোনো গম নাই, তাই তো কোনো গম নাই, সেটা অটোমেটিক মেশিন ঘুরতেছে আর আটা পড়তেছে। উনি যাইয়া মেশিনের মধ্যে যখন টাচ করেছে, সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যায়। দৌড়ে নবীজির দরবারে যায়, যাইয়া বলে নবী গো একবার নামাজ পড়ছি ব্যবস্থা হয় নাই, 2বার পড়ছি কিছু হয় নাই, 3বার পড়লাম কিছু, 3য়বারের মাথায় এই ঘটনা ঘটে গেছে গো নবীজি। নবীজি খুশি, অনেক খুশি, খুশিতে আত্মহারা আমার নবীজি, জোরে কোন সুবহানাল্লাহ। একটু দুরুদের সাথে সামনে আগাইতে গো, মানুষ ঢুকতেছে, দুরুদ পড়েন আল্লাহুম্মা। ভাই একটু মেহরবানি করে একটু আগান।
খালি জায়গাগুলো পুরা করেন জোরে ওয়ালানে মাওলানা আপন আপন বাবরে মার কেউ তোমার আপন না আসল আপন যিনি হবেন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা আওয়াজ হয় না জোরে মাওলানা ওয়ালা আলি মাওলানা সাহাবী কয় নবীজি নবীজি ব্যবস্থা হয়েছে নবীজি আনন্দে আত্মারা সাহাবী কয় হুজুর আরেকটা দুঃসংবাদ আছে কয় কি আমি মেশিনে যাই ধরছিলাম মেশিন বন্ধ হয়ে গেছে নবীজি কয় কি করলা আরে সাহাবী আল্লাহর পক্ষ থেকে তোর নামাজের বিনিময়ে এমন ফয়সালা হয়ে গেছিল কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা এই আটা খাইতে পারত রে সাহাবী কেন তুই হাত দিলি আমি হাত দিলে হইতো না আমি একটা কাজ করে দিতাম এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত খালি ঘুরতে থাকতো তুমি তো বুঝলা না এনে কিছু কাজ আছে আমার এক উস্তাদ আব্বা জিনের গপ্প করছিল না একজনের কাছ থেকে জিন হাজির করার দোয়া শিখছে এখন জিন দোয়া টোয়া কয়ে জিন তো হাজির হয়েছে এখন জিনে কয় হুজুর কাম দেন আমারে কয় কাম কি কয় কাম হয়েছে যে ধান ক্ষেত আছে দুই পাই ক্ষেত ওইটা কাইরা ধরেন 10 মিনিটের মধ্যে সব ধান ক্ষেত কাইরা কুইটা নিয়ে এসে হাজির হুজুর কাম দেন আমারে এখন বেজাল পড়ছে না কয় তাহলে ধান ব্যক্তি বাইরা তো ধান বাইরে ছাপ্পা কয়েক মিনিটের সাইডে আয় কয় হুজুর আমারে কাম দেন পড়ছে নি বিপদে কাম দেয় এখন জিন কেমনে খেদাইতে হইব এটার দোয়া তো আর জানে না সাহাবী তো আল্লাহ রসুল তারে সমাধান দিয়ে দিছিল সাহাবীদের শানে এই কথা মানায় না কিন্তু আল্লাহ রসুল এজন্য এইখানে এটুক শুধু ব্যবধান আপনি নামাজ পড়েন না না সব মুসলমানরাই ইবাদত করে কম বেশি করে না সবাই তো আমরা করি কিন্তু আমারটা কতটুকু হচ্ছে না হচ্ছে এটা বোঝার জন্য হক্কানি আলেমের কাছে যাইতে হয় এটা বোঝার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয় এটা বোঝার জন্য হ্যাঁ আমি যখন বায়াত মুরিদ হয়েছি জিকির আজকার ধরছি পরে চিন্তা করে দিয়েছি জীবনে যা করছি সব পাও এতদিন যা করছি সব পাও বন্ধুরা আমার এজন্য বুঝতে হবে যখন আপনি হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিলেন সাথে সাথে আপনার নামটা সোনার মদিনায় রসুলের কাছে চলে গেছে এটা কি ওর বাপদাদায় বানায় নাই স্বয়ং কোরআনের মধ্যে আসছে ওই জমানায় প্রশ্ন করছে আল্লাহ নবীজিকে যে মুহাম্মদের হাতে হাত রেখে কালমা করলে কি হয় মুহাম্মদের হাতে কালমা পড়লে তারা তো কালমা বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝে তারা আরবি মানুষ তাদের ভাষাটাই আরবি আল্লাহ পাক জবাব দিয়ে দিছে হে দুনিয়াবাসী ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যখন একটা লোক আমার বন্ধুর হাতে হাত দেয় আমার বন্ধুর সম্মানে ওই পাপি তাপি মানুষটাকে মাফ করে দিয়া ওলি বানাই দিই আরেকটা সুসংবাদ শুধু তাই না যখন একটা পাপি মানুষ ভালো হওয়ার জন্য আপনার হাতে হাত দেয় তখন আমি আল্লাহর কুদরতি হাত ওখানে এখন সেই রসুল যখন ছিল সাহাবারা রসুলের হাতে হাত রাইখা জীবনের তরে সব গুনাহ মাফ করাইছে তা আপনার আমার খবর কি রসুলকে প্রশ্ন করবেন ছোটকালে মনে মনে প্রশ্ন করতাম যে কিয়ামতের দিন পাইলে নবীজিরে জিজ্ঞাসা করবো নবীজি যদি আমগো জমায় না থাকতো আমরাও নবীজির খেদমত করতাম যা করা লাগতো সব করতাম এখন আমি পীরের দরবারে থাকি আজ রসুলের দরবারে থাকতাম রসুল কয় না মান যারা আলিমান তাকিয়ান ফাকান্নামা যারানি যে ব্যক্তি হক্কানি আল্লাহর ওলিকে দেখলো সে যেন আমি নবীজিকেই দেখলো সুবহানাল্লাহ হক্কানি আল্লাহর ওলির হাতে মুসাফা করলো বায়াত গ্রহণ করলো সে যেন আমি রসুলের হাতেই সে বায়াত গ্রহণ করলো সুবহানাল্লাহ এজন্য আপনার গায়করা লিখছে বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনে নবী আমার আসিলেন দিনে নবী মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি আপনার নিসুরতে সে তো রাসূল হাকিকতে বন্ধুরা আমার
আল্লাহর ওলির কাছে যাওয়ার কারণে আমরা এই যে মাথায় টুপি দেওয়া শিখছি, রসুলের সুন্নত। আগে আমরা টুপি দিতাম ঠিক আছে, কিন্তু এখন মাথায় যখন টুপি থাকে না তখন লজ্জা লাগে কিনা? পাঞ্জাবি পড়তে খারাপ লাগেনি? পাঞ্জাবি পড়তে লজ্জা লাগে। আগে তো পাঞ্জাবি পড়তাম, পাঞ্জাবি তখন পইরা বাইরেতেই পারতাম না। পাঞ্জাবি জুব্বা এক জিনিস, পাঞ্জাবি আর এক জিনিস, বুঝতে হবে। আরবি ড্রেস হইছে জুব্বা, জাল বারদুমাল জুব্বাতি আলেমরা পরে মানে না। বলবেন কেন মানে না? ওই যে ব্যক্তি পরে পাঞ্জাবি। ইদানিং যে মানুষ পাঞ্জাবি পরাতেছে, মানে পাঞ্জাবি না থ্রি পিস বুঝাই যায় না। এথানি পর্যন্ত ওইটা ড্রেস, এটা রসুলের ড্রেস। এটা পরবেন না আপনি, ঠিকই মারা যাওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত লম্বা জুব্বা পরায়া আপনাকে আখেরাতের প্যাকেট বানায়া নামাজ ভালো লাগে না, পড়বেন না। ঠিকই মারা গেলে আপনাকে আপনার সিনা বরাবর দাঁড়ায়া ইমাম সাহেব নামাজ পড়ব, জীবনের শেষ নামাজ জানাজা, সব মানুষ মিলা জানাজার নামাজ পড়ে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে। জীবনে যদি নামাজ পড়ে না থাকেন, এই ইমাম সাহেবের নামাজ দিয়ে কোনো কাজ হবে না। আপনার নামাজ আপনাকেই পড়ে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে। তো বন্ধুরা আমার, এই শুধু শিক্ষা অর্জন করতে হবে কোত্থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিক্ষা অর্জন করা। আর অতটুকু কিছু না। অনেক মানুষ আবার অনেক ধরনের অনেক কিছু মনে করে, তথাকথিতভাবে মাজার পূজা, উমুক তুমুক হ্যানতেন, যেগুলো ইসলামের মধ্যে হারাম। ঠিক কিনা বলেন? মানুষকে এমনও জায়গা আছে, মানুষকে সেজদা দেয়। আমরা খারাপ জিনিস বলতে চাই না। কেন বলতে চাই না? কারণ ভালো বলতে বলতে মানুষ ভালো হয়, খারাপ বলতে বলতে মানুষ খারাপ হয়। আপনি একজনের গীবত করবেন, হাদিসে আছে আপনি যদি গীবত করেন আপনাকে আল্লাহ পাক এই কাজ করাইব আপনার দিয়া। আপনি যে গীবত করলেন না, গীবত করা গীবত হয়েছে, আমি ওদিকে গেলাম না, খুব খারাপ কথা। আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেয়। তো বন্ধুরা আমার, আমি গেছিলাম সাহাবি পর্যন্ত। সাহাবি সেই কাজটা আর পারে নাই। নামাজ দ্বারা সমাধান হয়েছে নি? এই যে আমি যাই পীরের দরবার গেলে, আব্বা এই সমস্যা, কয় লা হাওলা আমল করবো, কয়নি কয় না। এই কানটা দিয়ে আমি কয়েক হাজার বার শুনেছি, হাজার বার শুনেছি। আল্লাহর ওলির কাছে গেছে, যায় বলছে যে আমার এই সমস্যা, কয় বিসমিল্লাহির রহমানির রহিম যে আমল করেন, কয় কি কয় না। তো এরকম ভাবে এই সূরা আমল করো, ওই সূরা আমল করো, ওই সূরা আমল করো, ওই দোয়া আমল করো, ওই দোয়া আমল করো, এগুলো সব কিছু শিখায় দেয়। তিনি হইছে আপনার পরম বন্ধু, যিনি আপনাকে আল্লাহ রসুলের এই লাইনে জিনিসগুলা শিখায় দেয়। জোরে বলেন সুবহান। বন্ধুরে আমার, নবীজির মা সকালবেলা বাবা আবদুল্লাহ তো দুনিয়ায় নাই, ওনার শ্বশুরকে ডাইকা নিয়ে আসছে। ডাইকা নিয়ে আইসা এইবার বলে, আব্বা আমি একটা স্বপ্নে দেখছি। কয় কি স্বপ্ন? ও আব্বা কাল রাত স্বপ্ন দেখলাম। মানুষ দেখালে আসমান কয়, আমি গতকালকে আসমান দেখেছি। আল্লাহু আকবার। 7টা আসমান আমি দেখেছি গো আব্বা। আমি স্বপ্নে দেখলাম ছোট একটা গাছ জ্বালাইছে। গাছটা সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে বড় হয়ে যায়। বড় হইতে হইতে গাছের ডালপালাগুলো আকাশ ভেদ করিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কে দেখছে? নবীজির মা স্বপ্নে দেখছে। আশ্চর্য স্বপ্ন না? কি আজব জিনিস। মানুষ তো আমরা শুধু শুনছি 7টা আসমান আছে দেখছি, আল্লাহ নবীজির মা দেখে ফেলেছি। সকালবেলা বললেন। এখন নবীজির দাদা চিন্তা করলেন কি করা যায়। এইবার গেলেন ওই জমানার সবচেয়ে বড় যিনি বুজুর্গ পাদ্রী, আল্লাহর ওলি ব্যক্তি, আল্লাহওয়ালা পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে যাইয়া বলে, ও পাদ্রী আমি একটা স্বপ্নের ঘটনা বলবো। কি ঘটনা? আমার বৌমা এরকম একটা স্বপ্নে দেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাদ্রী শুনিয়া চোখগুলা বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে, শরীরের পশমগুলা দাঁড়ায় যায়। পাদ্রীর কি বলেন আপনি? কয় কে স্বপ্নে দেখছে? কয় আমার বৌমা। কয় আপনার ছেলে কি দুনিয়াতে বেঁচে আছে কি? কয় না। ও লিডার নেতা, নবীজির দাদা ছিল অনেক বড় ধরনের একজন নেতা এলাকার। বন্ধুরা আমার তখন বলল, শুনেন
এই স্বপ্ন যেই মহিলা দেখবে সেই মহিলার ঘরে দিনে নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ জন্ম নিবে। অনেক সুসংবাদ, আপনি কপালওয়ালা মানুষ, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব হবে আপনার নাতি। নবীজির দ্বারা আনন্দে আপনার রসুল জন্মের পরে 100 উট জবাই করে মানুষের খাওয়া দিয়েছে, আমার নাতি দুনিয়াতে এসেছে।